আপনি দেখছেন H+সিটি নিউজ। ওয়াকফ কালা আইনের বিরুদ্ধে প্রতিবাদ সভা হাওড়া জেলার আন্দুল মাসিলা আমরা যুবক সমাজের নেতৃত্বে অনুষ্ঠিত হল। শেখ একবালের রিপোর্ট H+সিটি নিউজ। আরও অন্যান্য নতুন খবরের জন্য H+সিটি নিউজ চ্যানেলটি লাইক, ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করুন। ভালোভাবে ইসলামিক জ্ঞান বিতরণ করবেন। আপনারা সবাই এখানে উপস্থিত হওয়ার জন্য অত্যন্ত ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটাকেও তুমি বিক্রি করবে, এটাকেও তুমি তাদের হাতে তুলে দেবে, আদানি আম্বানির হাতে। এটা আমরা মেনে নিতে পারি না। আমার শান্তি সম্প্রীতি শান্তিকামী হিন্দু ভাইয়েরা, শিখ ভাইয়েরা, আমার সমস্ত ইসাই ভাইয়েরা, মুসলিম ভাইয়েরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আজকের সমাজে সবাই ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন শুরু করেছে। সেজন্য করে আরো সুসংবাদ, খুশির সংবাদ, যারা থার্ড জেন্ডার করতে বসি তাহলে দেশ দুর্নীতির মধ্যেই আমরা দাঁড়িয়ে আছি। আপনি বলুন, ভালো একটা জায়গায় এসে একটা ভালো প্রোগ্রাম এসে কি বার্তা দেবেন? দেখুন, আমরা আজকের এই সাকরাইল থানার মাসিলা জামে মসজিদের সামনেই এই প্রতিবাদ এবং পথসভা থেকে আমরা যেটা মেসেজ জনগণকে দেব, যে আমরা যে লড়াইটা বা ওয়াকফ আইনের বিরুদ্ধে যে লড়াই আমরা চালাচ্ছি, এটা কিন্তু কোনো হিন্দু ভাইদের বা কোনো শিখ, কোনো জৈন, খ্রিস্ট এনাদের বিরুদ্ধে নয়। এই বার্তাটা বারবার সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। আমরা লক্ষ্য করছি যে এক ধরনের কুচক্রী তারা এটাকেই প্রোপাগান্ডা করে বেড়াচ্ছে যে এখানে হিন্দুদের সাথেই লড়াই চালাচ্ছে বা হিন্দুদের বিরুদ্ধেই মুসলমানরা বিভিন্ন রকমের আন্দোলন কর্মসূচি নিচ্ছে। আদতে কিন্তু এটা হিন্দু মুসলিমের বিষয় নয়, এটা সরকারের একটা কালা কানুনের উপরেই আমাদের আলোচনা বা আন্দোলন। সেটা ইতিপূর্বেও হয়েছে, কিন্তু সেই সমস্ত বিষয়গুলোকে মানুষের মুভমেন্ট ঘোরাবার জন্যে বা আসন্ন সামনে যেহেতু এখানে বিধানসভা ভোট আছে বা অন্যান্য কিছু রাজ্যে বিধানসভা ভোট আছে, সেই ভোটের একটা তাস এবং একটা ভোটের মেরুকরণকে সামনে রেখে এনারা এই রাজনৈতিক একটা খেলা খেলতে চাইছে এবং হিন্দু মুসলিমের একটা খেলা তারা খেলতে চাইছে। আমরা এই জায়গায় দাঁড়িয়ে হিন্দু, মুসলিম, জৈন এবং পুরো ভারতবাসীর সমস্ত ভারতবাসীকে শান্তি শৃঙ্খলা বজায়ের এবং আমরা যেমন ইতিপূর্বে 2014 আগে যে ভারতবর্ষকে আমরা দেখে অভ্যস্ত বা স্বাধীনতা আন্দোলনের সময় যে ভারতবর্ষে আমরা অভ্যস্ত ছিলাম দেখতে, যেখানে হিন্দু, মুসলিম, জৈন সবাই একসাথে মিলিতভাবে লড়াই করে এই ভারত থেকে ইংরেজদের তাড়িয়েছিলাম এবং স্বাধীনতার পরেও দীর্ঘ প্রায় 70 বছর ধরে আমরা এক ভারত দেখে অভ্যস্ত ছিলাম। বর্তমানে এক ধরনের শাসক এসে যারা হিন্দু মুসলিমের বৈষম্যের একটা ভারত আমাদেরকে উপহার দিতে চাইছে, এটাকে আমরা ন্যাক্কারজনকভাবে ধিক্কার জানাবো এবং তাদেরকে আমাদের সমাজ থেকে উৎখাত করে ওই ইংরেজদের মতন তাদেরকেও দেশ থেকে বিতাড়িত করব। সেই শান্তি শৃঙ্খলার আবেদন রেখে আমরা আজকের এই প্রতিবাদ সভা থেকে, এই মঞ্চ থেকে প্রত্যেকের কাছে আবেদন জানাবো। এর আগেও ভারতবর্ষে একটি কালা দিন চলে গিয়েছিল, বাবরি মসজিদ। সেই বাবরি মসজিদ যখন দেখেন, বাবরি মসজিদের ব্যাপারটা সম্পূর্ণ ব্যতিক্রমী ব্যাপার। এজন্য বলবো ব্যতিক্রমী, বাবরি মসজিদ এর এগেনস্টে ছিল কিন্তু রাম মন্দির। আমাদের বিজাতি ভাই, নন মুসলিম যারা হিন্দু ভাইয়েরা আছেন, তাদের কিন্তু একটা প্রত্যাশা বা আশা আকাঙ্ক্ষা ছিল যে বাবরিটা ভেঙে আমাদের রাম মন্দির হোক। এখানে তাদের একটা কিছু পাওনা, তাদের একটা চাহিদা তারা পূরণ করতে পেরেছে। কিন্তু এখন যে ওয়াকফ সম্পত্তিটা, এই ওয়াকফ সম্পত্তিটা নিয়ে তো আমার হিন্দু ভাইরা তাদের কোনো ইচ্ছা বা চাহিদা পূরণ করতে পারবে না, বা এটা কোশ্চিনকালেও মোদিজি হতে দেবে না যে আমাদের ওয়াকফ সম্পত্তি কেন আমাদের হিন্দু নন মুসলিম ভাইদের দিয়ে দেবে, জৈন ভাইদের দিয়ে দেবে। এটা নয়, এটা ইম্পসিবল। যদি এটা করে আদানি আম্বানিদের পেট ভরাবে। তো এটা হচ্ছে এমন একটা বিষয়। দেখেন, বাবরি মসজিদটার ব্যাপারে আপনি যে বললেন যে তখনও তো মুসলমানরা গর্জে উঠেছিল, কিন্তু সুপ্রিম কোর্ট, সর্বোচ্চ ন্যায়ালয়ের যে রায় বা যে সিদ্ধান্ত আমরা মাথা পেতে মেনে নিয়েছিলাম, তখন আমরা আন্দোলন করিনি, নীরব হয়ে গিয়েছিলাম। তো বাবরি গিয়েছে, ভারতবর্ষে একটা বাবরি গিয়েছে। সেই বাবরি মসজিদকে কেন্দ্র করে বিজেপি সরকার আমাদেরকে একটু চেকিং করে দেখতে চেয়েছে যে মুসলমানদের মধ্যে কতটা সাড়া আছে, এরা কতটা জাগ্রত, এরা কতটা সচেতন। তো বাবরি মসজিদের বেলায় যে ভুলটা আমরা করেছি, আবার পুনরাবৃত্তি সেই ভুলের আমরা করতে চাই না, দ্বিতীয়বার সেই ভুল আমরা করতে চাই না। বাবরি মসজিদের বেলায় আমরা দেখেছি সুপ্রিম কোর্ট থেকে
প্রথমের দিকে মুসলিমদের পক্ষে রায় দিয়ে মুসলিমদের আন্দোলনটাকে স্থগিত করানোর জন্য মুসলিমদের আন্দোলনকে দমন করানোর জন্য তারা মুসলিমদের পক্ষে রায় দিয়েছিল। সেই রায়ের উপরে ডিফেন্ড করে মুসলিমরা খুশি হয়ে আন্দোলন ছেড়ে দিয়েছিল, যার কারণে শেষ কান্নাটা কিন্তু মুসলমানদের কাঁদতে হয়েছিল। ঠিক একইভাবে ওয়াকফ সম্পত্তিটা এমন একটা সম্পদ, দেখেন ওয়াকফ বাবরি মসজিদ ভারতের একটা মসজিদ, আর ওয়াকফ সম্পত্তি ছিনিয়ে নেওয়া মানে এই কালো কানুন তৈরি করা মানে ভারতবর্ষের যত মসজিদ আছে, শুধু মসজিদ নয়, ভারতবর্ষের যত শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা থেকে নিয়ে হোক, আর কবরস্থান থেকে নিয়ে হোক, আর দরগা থেকে নিয়ে হোক, আর ঈদগাহ থেকে নিয়ে হোক, সমস্ত টোটালি সম্পদটা কিন্তু হাতিয়ে নেওয়ার একটা চক্রান্ত। তো আমরা কোনোদিন চাইবো না আমাদের এই এত বড় একটা বৃহৎ সম্পদ সেটা বিজেপি সরকার সেটা জবরদখল করে জোর করে হস্তক্ষেপ করে ছিনিয়ে নেবার যে পাঁয়তারা তারা চালাচ্ছে, তাদের পাঁয়তারায় তারা সফল হবে না ইনশাআল্লাহ। আমরা আমাদের শরীরে রক্তবিন্দুর ফোঁটা শেষ বিন্দু পর্যন্ত আমরা এই লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ। আর সুপ্রিম কোর্ট আমাদের পক্ষে রায় দিয়েছে, সুপ্রিম কোর্ট আমাদের পক্ষে রায় দিয়েছে বলে আমাদের আন্দোলন আমরা থামিয়ে দেবো না। আমাদের আন্দোলন আমরা শেষ পর্যন্ত অব্যাহতি রাখবো যতক্ষণ না পর্যন্ত এই কালা কানুন তিনি অব্যাহত না করেন, তিনি উইথড্র না করেন, তিনি প্রত্যাহার না করেন। তো আমাদের আন্দোলন শেষ পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। এই আন্দোলন শুধু মুসলিমের আন্দোলন নয়, এই আন্দোলন হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, এমনকি থার্ড জেন্ডার যারা হিজড়া সম্প্রদায় তারাও পর্যন্ত রাস্তায় নেমেছে। উকিল ভাইরা, তারা আইনজীবী ভাইরা তারাও রাস্তায় নেমেছে। আমার হিন্দু ভাইরা তারাও রাস্তায় নেমেছে। আমার মুসলিম ভাইরা, শিখ ভাইরা তারাও রাস্তায় নেমেছে। এই লড়াই ঐক্যের লড়াই, এ লড়াই সম্প্রীতির লড়াই, এ লড়াই ভারতবর্ষের লড়াই, ভারতবর্ষের ভারতীয়দের লড়াই। তো এই লড়াই শেষ পর্যন্ত আমরা লড়ে ছাড়বো ইনশাআল্লাহ।